শুভ সকাল বন্ধুরা, এটা হচ্ছে ভৈরব পুজোর পার্ট 2 ভিডিও। আর এই দেখো আমরা কিন্তু চলে এসেছি ভেটুল বাবা দেখতে। বাবাটার নামটা দেখেছো কিরকম আশ্চর্য, ভেটুল বাবা। আর হাতে কিন্তু ভেটুল গাছের ডাল নিয়েও রয়েছে। এরপর আমরা এখন যাচ্ছি হচ্ছে বস বাবা দেখতে। আর এই বছরের ট্রেন্ডিং লাইট সব ঠাকুরের ওখানে এই একই লাইটিং, বেশ ভালো লাগছে। আর এখানে দেখো রাস্তায় আছে বাঁশ বাঁধা, কারণ হচ্ছে ওখানে নরনারায়ণ সেবা হচ্ছে। আমারও ইচ্ছা করছিল দেখে খেতে, কিন্তু আমরা আর খেলাম না। তো যাই হোক, ঠাকুরের প্রসাদ খেলেই মনে হয় ভালো হয়। তো যেখানে যাচ্ছি তার আগে পড়লো এই যে একটা মস্ত বড় বজরংবলী। জয় বজরংবলী, খুব সুন্দর হয়েছিল ঠাকুরটা। ঠাকুরের পাশেই দেখো অবাক করা এক কাণ্ড, এই ডগিটা কি শান্তিতেই না ঘুমাচ্ছে। আর প্রত্যেকটা বজরংবলী ঠাকুরের কাছেই দেখছি কলার কাঁদি নামানো আছে। হনুমান নাকি কলা খেতে খুব ভালোবাসে, তাই আমি তো প্রথমে বুঝতে পারিনি। তোমাদের দাদাভাইকে জিজ্ঞাসা করার পরে বলছে হনুমান কলা খেতে খুব ভালোবাসে, তাই। তো এই দেখো চলে আসলাম হচ্ছে আরও একটা বাবা দেখতে। তো এই বাবাটার নাম কি বলো তো, বস বাবা। এটা হচ্ছে নতুন বাজারের ঠাকুর, খুবই সুন্দর হয় এই বস বাবা। আর এই বস বাবারও কিন্তু বিশাল বড় করে শোভাযাত্রা বেড়ায়। এবার আমরা চলে এসেছি খাগড়া নতুন বাজার ব্যবসায়ী সমিতির উদ্যোগে যে কৈলাস পুজো হয় সেখানে। আর এবছর এদের এটা শতবর্ষ পূর্ণ হলো, তাহলে বুঝতে পারছো কত পুরনো একটা পুজো। আর ঠাকুরটা দেখলে তোমরা তো অবাক হয়ে যাবে, মানে এত সুন্দর ঠাকুর আমার তো মনে হয় না অন্য কোথাও মানে দেখা যায়। আর খুব সুন্দর আলপনা দেওয়া হয়েছে রাস্তায়, মানে তো আমার সঙ্গে তোমরাও চলো, দেখবে অপূর্ব সুন্দর সেই কৈলাস ঠাকুরের মূর্তি। তো তোমাদের দেখেও কিন্তু খুব ভালো লাগবে। তো চলো এবার। দেখো বন্ধুরা কেমন লাগছে বলো, মানে চোখ ধাঁধানো এক দৃশ্য। মানে এখানে সপরিবারে মহাদেব আছে, আর এত সুন্দর কারুকার্য করে ঠাকুরটা করা, মানে শিল্পীর হাতের কাজ সত্যি খুব সুন্দর। আর দেখো বন্ধুরা এখানে দেখতে পাচ্ছ কার্তিক ঠাকুর বাবার কোলে ওঠার জন্য, মানে মহাদেবের কোলে ওঠার জন্য হাত তুলছে। আর মা দুর্গার কোলে বসে আছে ছোট্ট গণেশ। আর মহাদেব আর মা দুর্গার দেখো মূর্তিটা কত সুন্দর চেহারা, তাই না? খুব সুন্দর মূর্তি, দেখে তো খুব ভালো লাগছে। আর আরও এর সঙ্গে অনেক ঠাকুর আছে। দেখো বন্ধুরা এখানটায় এটা হচ্ছে নারায়ণ ঠাকুর, আর এখানে আছে লক্ষ্মী বা সরস্বতী হবে। আর এখানে সখী বলে বা সখা বলে, যাই হোক, তারা আলপনা দিচ্ছে, দেখতে তো অপূর্ব সুন্দর লাগছে। আর এখানে আছে সরস্বতী ঠাকুর, ঠিকই বলেছি। আর এটা হচ্ছে ব্রহ্মা, মানে ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর এই ঠাকুরটা এখানে থাকে। আর দেখতে সত্যি অসাধারণ লাগলো। ভৈরব পুজো মানে বহরমপুর, আর বিভিন্ন রকমের ভৈরব ঠাকুর আমাদের বহরমপুরে হয়। আর তোমাদের সামনে এখন আমি যেটা শেয়ার করছি এটা হচ্ছে কাল ভৈরব। আমার মনে হয় অনেকে ফার্স্ট টাইম দেখবে ভৈরব ঠাকুরের বা শিব ঠাকুরের বা মহাদেব ঠাকুরের এই রূপটা। তো আমার খুব ভালো লাগে এই ঠাকুরটা দেখতে। আর কি সুন্দর মানে সাপটা দেখো বন্ধু কেমন লাগছে, পুরো হচ্ছে অরিজিনাল। ঠাকুরের আঙুলগুলো মনে হচ্ছে পুরো অরিজিনাল, তাই না? এটা হচ্ছে কাল ভৈরব। তো এরপর চলো আমরা কোথায় যাবো তোমার সঙ্গে সেটা শেয়ার করছি। আমার ছেলে বলেছিল যে ঠাকুর দেখতে গেলে ও পেস্ট্রি কেক খাবে, তার জন্য ওকে আমি কেক কিনে দিয়েছি। আর ওর সঙ্গে আমাদেরও খাওয়া হলো কেক একসঙ্গে, মানে তিনজনে মিলে কেক খেলাম। আর এখানে একটা ঠাকুর আছে, এটা হচ্ছে অনেকটা বড় ঠাকুর, এটা হচ্ছে নটরাজ ঠাকুর। তো তোমরা দেখবে ঠাকুরটা বন্ধুরা খুব সুন্দর লাগবে, আর মানে ঠাকুরটা অনেকটাই বড়। তো চলো ভিতরে যাই। আর বহরমপুরে আমার মনে হয় সবথেকে বড় ঠাকুর এটাই, মানে নটরাজ ঠাকুর, মানে এত বড় ঠাকুর আর কোথাও হয় না। আর এই ঠাকুরটা খুব সুন্দর করে শোভাযাত্রা করে মানে বিসর্জন হয়। আর নিচে এই ওষুধগুলো আছে, দেখো বন্ধুরা ওষুধটা একটা ইউনিক করেছে, চোখটা পুরো খেয়ে নিচ্ছে কিসে, তাই না? মানে যাই হোক, আমার তো খুব ভালো লাগছে নটরাজ ঠাকুর দেখতে। তোমাদের কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে বলবে। জয় বাবা নটরাজ, সবাইকে ভালো রেখো, সবাইকে সুস্থ রেখো।
এখানেও চলছে খুব সুন্দর নাচের প্রোগ্রাম, কিন্তু ওই যে গান দেওয়া যায় না, ওই জন্য খুব খারাপ লাগে। আর গান ছাড়া নাচ দেখতে একদমই ভালো লাগে না। তারপরে চলে আসলাম আমরা বটুক ভৈরব দেখতে। তো এটা আরও একটু অন্যরকম, একদম ছোট্টখাট্ট একটা বাবা ভৈরব। আর আমাদের এখানে তো বিভিন্ন রকমের ভৈরব হয়, এবছরে কিন্তু বেশ নতুন নতুন কয়েকটা ভৈরব দেখলাম আর খুব ভালো লাগে। আর তাদের নামগুলো আমার বেশি ভালো লাগে এই ভৈরব ঠাকুরের থেকে। ভৈরব পুজোর সাথে সাথে এখানে কিন্তু হনুমান পুজোটাও বেশ ভালো হয় আর অনেক ঠাকুর হয়। তার মধ্যে থেকে একটা হনুমান ঠাকুর খুবই ভাইরাল হয়েছে, সেটা তোমাদেরকে পরের ভিডিওতে দেখাবো। এখানে দেখো আর একটা বজরংবলী আমরা কিন্তু দেখে নিলাম। আর এবার হচ্ছে আমরা কোথায় যাব বলো তো? আগের দিন বলেছিলাম তোমাদের জন্য একটা চমক আছে, এই হচ্ছে সেই চমক। এখন আমরা যাচ্ছি বাবা বড় ভৈরবের কাছে। আর দেখেছো এখন একটু তাও মানে ফাঁকা হয়েছে, তো এখন যাব আমরা। আর বাবার বয়স কত সেটা তোমাদেরকে বলি। তো বাবার বয়স হচ্ছে 151 বছর। তাহলে ভাবো কবে থেকে এই পুজো হচ্ছে, মানে আমরা জন্মানোরও আগে থেকে, মানে আমার বাবার জন্মের আগের থেকেও আর কি এই ভৈরব পূজা আর কি হচ্ছে। আর আমরা কিন্তু গঙ্গাধার দিয়ে এসেছিলাম, তো সেখান দিয়ে কিন্তু এই যে আরও একটা ঠাকুর দেখতে পেলাম। এই ভৈরবটাকে দেখো কত সুন্দর লাগে। আর এই ভৈরবটার নাম কি জানো? ভৈরবটার নাম হচ্ছে পাহাড়ি ভৈরব। একদম মনে হচ্ছে পাহাড় থেকেই বাবা নেমে এসেছে। তো এটা গঙ্গাধারের রাস্তা, সেই কারণে কিন্তু অনেকটাই ফাঁকা। আর ভিতরের দিকে কিন্তু প্রচণ্ড পরিমাণে ভিড়, যেহেতু ওখানে মেলা বসেছে সেই কারণে কিন্তু ভিড়টাও বেশি। আর এই দেখো মণ্ডপটা, মানে প্যান্ডেলটা খুব সুন্দর লাগছে। আর এই দেখো বাবার সামনে দেখেছো কত লোক। আর এই দেখো বাবা যে কত মালা পরে আছে, এই মালাগুলো কি তোমরা বলতে পারবে এখানে কতগুলো মালা বাবা পরে রয়েছে? আর বাবার মুখটা দেখো কতই না সুন্দর, মানে এখানে আসলে একটা অন্য রকমের শান্তি, মানে মনে হয় যেন একভাবে বাবার মুখের দিকে তাকিয়ে থাকি, চোখ তো ফেরানোই যায় না। আর মনে হয় যেন নিজের থেকে চোখ দিয়ে একদম জল চলে আসে, মানে বাবার মুখের দিকে তাকালেই। বাবার দর্শন হলো, এবার একটু মেলায় ঘুরি। আর মেলা মানেই তো আমাদের কাছে পাঁপড়, আর আমার ছেলে তো পাঁপড় খেতে ভীষণ ভালোবাসে, তাই পাঁপড় নিয়ে নিলাম। তো এখন হচ্ছে পাঁপড় খাবো। আর মেলায় গেলে পাঁপড় জিলেপি না খেলে মনেই হয় না যেন মেলায় এসেছি। আমার তো তাই মনে হয়, তোমাদেরও কি তাই মনে হয় যে পাঁপড় না খেলে চলে না? তারপরে চলে এসেছি পাঁশকুড়ার 2 রকমের চপ নিয়ে, এখন হচ্ছে চপটা খাবো। চপ খাওয়া কমপ্লিট, এবার আমরা বাড়ির পথে রওনা দিচ্ছি। আর পরের ভিডিওতে আরও চমক আছে, তার কারণ হচ্ছে আমাদের যে বহরমপুরে হয়েছে কিউট ডাব্বা, সেটা তোমাদের সাথে শেয়ার করব। তো ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দাও।